কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র তার কেন্দ্র থেকেই আজ লোকসভা ভোটের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তৃণমূল কর্মীদের বড় পাওনা মন্তব্য করেছেন মহুয়া মৈত্র আর সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। দিদি, আপনার কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার শুরু করলেন, এটা আপনার কাছে কতটা পাওয়া? এটা আমার কাছে খুবই বড় পাওনা। আর আমার খুব দিদি আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছেন ডে ওয়ান থেকে। আর এখন যে প্রথম তিনি নির্বাচনী প্রচারটা আমার এখানে শুরু করে, এটা আমার থেকেও বেশি আমার কর্মীদের পাওনা। কারণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি কর্মী যেভাবে খাটছে এই সিটের জন্য, আর বিগত 5 বছর যেরকম দলের সাথে থেকেছেন, তাদের কাছে এটা সবচেয়ে বড় প্রাইজ। কেন্দ্রীয় হেনস্থার বারবার শিকার হচ্ছেন আপনি, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলে এটা রাজনৈতিক মহল দাবি করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এক্স্যাক্ট, মমতা ব্যানার্জি কোথায় কোন থাপ্পড়টা দিতে হয় খুব ভালোভাবে জানেন। তাই ইডি সিবিআই কে একটা সাংগঠনিক বিজেপি পার্টির সাংগঠনিক হাত হিসাবে ইউজ করে ওরা যেভাবে বিরোধীদের হ্যারাস করছে, মমতা তার যোগ্য জবাব আজকে দিয়ে গেছেন। বলছি, শেষ প্রশ্ন, যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, কিন্তু আপনি কি সাম্প্রতিক সময়ে যে ইডি বা সিবিআই যেভাবে আপনাকে হেনস্থা করছে বলে অভিযোগ, আপনি কি গ্রেপ্তারের ভয় পাচ্ছেন? আচ্ছা, আপনারা প্রত্যেকে এই কোয়েশ্চেন দিচ্ছে, আমার শুনে হাসি পাচ্ছে। আমাকে দেখে কি বিন্দুমাত্র মনে হচ্ছে আমার ভয় লাগছে? আমি দাপিয়ে ভোট করছি, আর আমি এটাও বলে দিচ্ছি যে এই জমানায় এই বিজেপি বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কেউ অ্যারেস্ট হয়, তাহলে এটা স্বাধীনতা সংগ্রামীদের অ্যারেস্ট হওয়ার মতো। যে যদি অ্যারেস্টও যদি কেউ হয়, আজকে অরবিন্দকে তুলে দিয়েছে, আজকে হেমন্ত সোরেনকে তুলে দিয়েছে। এই জমানায় এই পার্লামেন্ট থেকে যেখানে 142 বিরোধী সাংসদকে সাসপেন্ড করলো, সেখানে এক্সপেল হওয়া ব্যাজ অফ অনার ছিল। আর কৃষ্ণনগরের মানুষ যোগ্য জবাব দেবে। 2019 থেকে 2024 কি ব্যবধান বাড়বে? 100% বাড়বে, 100% বাড়বে।